পরিকল্পনা ছাড়াই আসে কিছুদিন, যেন হঠাৎ পাওয়া সৌন্দর্যের বিনিময় বিনা ঋণ, যা চাইলেও সব সময় মেলে না সহজে। স্মৃতির খাতায় তারা থাকে রঙিন সাজে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বাজে দুপুর 2টো, আর আজকে আমার লাঞ্চের মেনুতে ছিল ফুলকপি আলু দিয়ে মেশালো একটা সবজি, সাথে আরও ছিল বেগুন ভাজা, শিম মূলা এবং শুটকি দিয়ে একটি সবজি, আর ছিল বেশি করে পেঁয়াজ দিয়ে একটি ডিম ভুনা। বিকেল টাইমে চলে গিয়েছিলাম নন্দনকানন বুদ্ধবিহারে। যদিও আমার আসার কথা ছিল 4টার দিকে, তবে আমি এসে পৌঁছালাম 5টায়। এর জন্য উনি আমাকে সময়টা দেখাচ্ছিল বারবার। সবাই একসাথে বুদ্ধকে বন্দনা করার পর এখন প্রদীপ জ্বালাচ্ছিলাম। যদিও আমি বন্দনা করার সময়ই প্রদীপগুলা উৎসর্গ করে নিয়েছি। এখন কিন্তু খুব ভালোই ঠান্ডা পড়ছে, তাই সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। তবে আমার মনে হচ্ছিল আজকে ঠান্ডাটা কেন জানি একটু কম। আজকে আমি আর আমার ছোট বোন অন্বেষা সেম ড্রেস পরেছি, যার জন্য এটা আমি বলছিলাম তখন হেসে হেসে। আসলে আমাদের প্রতিদিনই বিহারে আসা অনেক প্রয়োজন, তবে সময় সুযোগ হয়ে ওঠে না। বুদ্ধের ছবিগুলো কি সুন্দর, তাই না? এগুলা হচ্ছে মন্দিরের বাইরে সেল করছিল। বের হলামই যখন ভাবলাম একটু বাতি ঘরে গিয়েও ঘুরে আসি, কারণ অনেক দিন বাতি ঘরে আসা হয় না আমার। এই পানিপুরিটা কিন্তু অসাধারণ, এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটার লোকেশন হচ্ছে জামাল খান। এটা আসলে কিন্তু অনেক ভালো ছিল। এরপর চকবাজার গেলাম, সবাই মিলে হালকা পাতলা নাস্তা করি, যার ভিডিও ক্লিপ আমি আসলে নিতেই ভুলে গিয়েছি। আজকে কিন্তু আমরা ক্যাথলিক চার্চেও গিয়েছিলাম, যদিও এখানে আমি আগেও এসেছি। এই প্লেসটা না আমার খুবই পছন্দের একটা। আজকের মতো এখানেই শেষ করলাম।